Assalamu alaikum everyone. In today's lesson, we will learn different ways to say thank you in English. This phrase can help you sound more fluent and professional. আজকের এই ভিডিওতে আমরা শিখব থ্যাংক ইউ এর পরিবর্তে ব্যবহার করা কিছু ফ্রেজ যেগুলো আমাদের প্রত্যেক দিনের ইংরেজি বলার ক্ষেত্রে সাহায্য করবে। তো চলুন শুরু করি। ফ্রেজ নাম্বার 1, যখন আমাদের কেউ সাধারণ কোনো কাজে সাহায্য করে তখন আমরা সাধারণত তাদেরকে থ্যাংক ইউ বলি, আর এই থ্যাংক ইউ এর পরিবর্তে তাদেরকে আমরা বলতে পারি আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্প। এক্সাম্পল, আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্প উইথ দিস প্রজেক্ট। ফ্রেজ নাম্বার 2, যখন আমরা কারো সাথে বসে বা মিটিং করে বা সাক্ষাৎ করে কিছুটা সময় পার হওয়ার পর সে যদি আমাদের কাছ থেকে ছেড়ে চলে যায় বা আমাদের যদি বিদায় নেওয়ার সময় হয়ে যায়, তখন আমরা একজন আরেকজনকে ধন্যবাদ বলি। সেক্ষেত্রে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। ফ্রেজটি হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর টাইম। এক্সাম্পল, থ্যাঙ্কস ফর ইউর টাইম ইন দ্য মিটিং। ফ্রেজ নাম্বার 3, ইউর সাপোর্ট মিনস আ লট। অর্থাৎ কোন একটা পুরো কাজ যদি আমাদেরকে কেউ সাহায্য করছে এবং কাজ শেষে তাকে আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল, ইউর সাপোর্ট ডিউরিং দিস প্রজেক্ট মিনস আ লট। আই অ্যাগেইন সে ফর ইউ, ইউর সাপোর্ট ডিউরিং দিস প্রজেক্ট মিনস আ লট। ফ্রেজ নাম্বার 4 and the last phrase in this video, I am grateful for your assistance. অর্থাৎ আমাদের কোন একটা বিষয়ে কেউ সাহায্য করেছে, তার সাহায্য পেয়ে আমরা অনেক খুশি এবং আমরা সাকসেসও হয়েছি তার সাহায্য পেয়ে। এখন আমরা তাকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। আর ফ্রেজটি আমি আরেকবার বলতেছি, আই এম গ্রেটফুল ফর ইউর অ্যাসিস্ট্যান্স। প্রিয় বন্ধুরা আমার, এই ছোট ছোট ফ্রেজগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে থ্যাংক ইউর পরিবর্তে ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি বলাটাকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।